হাই বন্ধুরা, দিবা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, কিছুদিন হলো তো আমাদের দিকে 2-3 দিন হচ্ছে দমে ঝড়ে আছে। ঝড়িয়ে তো কিছু খাতে মন করছে না। এই দেখো, টাটকা আমি দেশি মুরগা ধরে নিয়ে চলে এসেছি। আজকে এটার আমি কষা বানাবো, দেখছো না। আর কিছুদিন পরে তো শ্রাবণ মাস পড়ছে, আর তো খাওয়া হবে না। তাই জন্য বলছি আজকে এটাকে করা হবে, কে ঝড়িয়েই খাওয়া হবে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও, যে আমি কিভাবে এটাকে রান্না করছি। এ দেখো, মুরগাটা আমি নিয়ে চলে এসেছি। তো সাইজটা দেখছো না, কি বড় আর কি সুন্দর। এই দেখো, কাটা তো আমার একদম কমপ্লিট হয়ে গেল। তো পিস গা তুলে তুলে দেখাচ্ছি। এই যে দেখছো না, কালারটা দেখো, পিস গার একদম খাসি মাংস ঠিক দেখা যাচ্ছে। মুরগাটা বড় বাটলো না, তার জন্য এই দেখো খাসি মাংস ঠিক পিস গা। এটাকে এখন আমি রান্না করে নিব। এই দেখো, কড়াই আমি চাপাই নিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি খাড়া মশলা দিয়ে দিব। লং, এলাচ আছে, দালচিনি সব ধরনের আছে। তো ইয়া দিন টুকু ভাজে নিব, নাড়াচাড়া করে টুকু ভাজে নিব। এখানে গোটা জিরা দিয়ে দেবো ফোড়ঙে। এই দেখো, ভাজা হয়ে গেছে আমার, লাল লাল হয়ে গেছে জিরা গায়ে। তো এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর লঙ্কা এখানে দিচ্ছি ফোড়ঙে। পেঁয়াজ একদম নাড়াচাড়া করে ভালোভাবে একদম লাল লাল করে পেঁয়াজ আমি ভাজে নেবো। এই দেখো, পেঁয়াজ একদম ভালোভাবে করে ভাজা গেছে, লাল লাল করে। যে দেখো, তোমরা তুলে দেখাচ্ছে পেঁয়াজ একদম ভাজা গেছে। তো এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে আছে পেঁয়াজ আছে, রসুন আর আদা। এটা খুব ভালো করে লাল লাল করে আমি ভাজে নেব। এই দেখো, বাটা মশলাটাই আমার ভাজা গেছে, দেখছো না কি সুন্দর একদম ভাজা গেছে। এই যে দেখো, সাইডে সাইডে তেল ছাড়ছে, তেল ছাড়লে জানবে যে মশলাটা ভালোভাবে ভাজা গেছে। তো এখানে আমি এক এক করে নিয়ে নিবো মশলা। এখানে আমি জিরা বাটা দিব। এই দেখো, জিরাটাকে আমি বাটা রেখেছি, জিরা বাটা। এগুলো নাড়াচাড়া করে নেব, মিক্স করে নিতে। এখানে ধনিয়া বাটাটাও দিয়ে নেবো। এটা খুব নাড়াচাড়া করে ভাজে নেব। আজকে আমি সব বাটা মশলা ইউজ করছি। দেখুন, জিরা ধনিয়া বাটাও ভালোভাবে ভাজা গেছে। এখানে আমি চিকেন মশলা দিয়ে নিব পরিমাণ মতন। এখানে চিকেন মশলা, হলদি পাউডার এখানে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে। এখানে অল্প আমি জল দিয়ে নাড়াচাড়া করে আরো ভালোভাবে মশলাটা আমি এখন কষে নিব। যত ভালো মশলা কষবে তত খেতে টেস্টি লাগবে। এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি মির্চার গুঁড়া, অল্প আমি দিচ্ছি এখানে। দিয়ে নাড়াচাড়া করে আরো ভালোভাবে এখন মশলাটাকে আমি ভাজে নিব। দেখো, মশলার দেখো কালারটাও কি সুন্দর আসছে। আর যেভাবে মশলাটা কষবে ওইভাবে তরকারির টেস্টটাও আসবে। মশলাটার থেকে তো গোড়াটা, মশলাটা তার জন্য ভালোভাবে এরকম নাড়াচাড়া করে কষে নিতে হয় মশলাটাকে। তো আমার একদম হয়ে গেছে, দেখছো না কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে মাংসটা দিয়ে নিব। নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। কোথায় নুন? এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে আমি মাংসটাকে কষে নিব। তোমরা তো দেখলে যে সাইজটা কত বড় বসলো মুরগাটা, তার জন্য এটাকে ভালোভাবে কষতে হবে, ভাজে নেবে একদম ভালোভাবে। একদম কম আছে এটাকে আমি ভাজবো মাংসটাকে। এটা কোনো আমি ঢাকনা দেবো না, আমি এভাবে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো মাংসটাকে। এই যে দেখো, মাংসটা আমার একদম কষা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখছো না কি সুন্দর একদম দেখা যাচ্ছে। তোমরা তুলে দেখাচ্ছি পিসিয়া। এই যে দেখো, তো আমার তো কমপ্লিট হয়ে গেছে ভাজা মাংসটা। তো আমি এখানে জল দিয়ে দেবো। আজকে ঝোল ঝোল নাম খাবো, তার জন্য আজকে আমি একটু বেশি জল দিব।
এই দেখো আমি জলদি আমার হয়ে গেছে, এটাকে বলকিতে দেবো, তার বাদে গরম মশলা দিয়ে উপর থেকে আর আমি নামকাই নিব। এই যে দেখো মাংস রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখছো না আমি একটু ঝোল ঝোল নাম গাছি, দেশি মুরগা না তার জন্য ঝোল ঝোল নাম গেলে একটু খাতা টেস্ট লাগবে, তাই যে দেখো মাংসের ঝোল আজকে। আর আমার রেসিপিটা যে ভালো হলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।